যাবো, নাস্তা খাবো না? নাস্তাটা বানায় খেতে পারো না? হ্যাঁ, আমার কেউ নাস্তার কথা। সারাদিন বাসায় কত কাজ করি তুমি জানো? আমার মতো একটু কাজ করে দেখো কি হয়েছে? কিরকম লাগে। আমি নাস্তা বানাই খাবো। তা তুমি নাস্তা বানাই দেবে আমি না? নাস্তা বানাই খাবো। তোমার কি আমার কি দাসবান্দি বিয়ে করে নিয়ে এসে জানে? আমি জামাই না, আমি এবারে চাকর। নাস্তা বানায় খাও, নাহলে বাড়ির থেকে যাও। বাবা, আমি অফিসে কাজও করবো, আবার ঘরে নাস্তা বানাইও খাবো? অবশ্যই। একেবারে বাইরে একেবারে মহাভারত অশুদ্ধ কাজ। হ্যাঁ, সারাদিন এসির নিচে বসে বসে কাজ করবা, আবার বড় বড় কথা কাও। বাড়িতে কত সমস্ত কাজ জানো? হ্যাঁ, সারাদিন চুলার পরে থাকবা। কত সুন্দর আছিলাম আমি। হ্যাঁ, আমার শরীর পুইরা কালো হয়ে গেছে, চেহারার দিকে আমি তাকাই আমি রাইতে বেলা দিয়ে। আল্লাহ, কি অবস্থা। আসার সময় একটা নাইট ক্রিম নিয়ে আসো। আর শোনো, ওই আজকে একটু শপিংয়ে যাব, আমার 10,000 টাকা লাগবে। বাবা, যেমন ভাবে কইতাছো টাকাগুলো মানে তুমি ইনকাম করো, তোমার আমি 10,000 টাকা দেবো শপিং করতে নিয়ে। আমি ইনকাম করুম কি দিয়া? তুমি ইনকাম করবা। আমি ইনকাম করতেছি না, আমার কষ্ট আছে। একটু কষ্ট তো থাকবোই। টাকাগুলো না এমনি এমনি আসে না। তো ঠিকই তো, সংসার চালাইলে একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমি কি তোমার কোন এইটা সেইটা ওইটার জন্য আমি প্রেশার দিই? আমি এখন মার্কেটে যাব, শপিং করব, আমার 10,000 টাকা লাগবে, 10,000 টাকা দিয়ে যাও। এটা তোমার দায়িত্ব, কর্তব্য। কারণ আমি ঘর সামলাই আর তুমি বাইরে সামলাও। বাইরে সামলে একবারে পাগল হয়ে গেছো গা। হ্যাঁ, যাও টাকা দাও। বড় বড় কথা কইতেছে। আর আমার সকালবেলা কখনই ভাবে ডাকবে না নাস্তার জন্য। পারলে বানায় খেবে, না পারলে বাইরে যাই খেবে। যাও। বুঝলাম না, তুমি কি আমার লগে ঝাড়ি নিতেছো? হ্যাঁ, তারপরে জানি লইলি কি হয়েছে? তুমি বৈশা রইছো, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। একটু মনে নাই, আমার অফিসের ব্যাগটার মোবাইলটা একটু নিয়ে আসো তো। দূর দূর দূর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বৈশা রইলা কেন? তাড়াতাড়ি করো না একটু। কি? আমার ব্যাগটার মোবাইলটা একটু নিয়ে আসো। আমি আর রুমের ভিতরে যাবো না, তাড়াতাড়ি করো। তুমি কই থেকে আসছো? রুম থেকে আসছি। রুম থেকে আসছো? হ্যাঁ। একটা মোবাইলটা নিয়ে আসতে পারো নাই? একটু মনে নাই, আমার খেয়ালে নাই, আমি দৌড়ে আইসা পড়ছি। ওই দেরি হয়ে গেছে তো। আজকে আবার আমার কোম্পানিতে বস আসবো। ওই বসে আইসা বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন প্রশ্ন করে, তো ওই টেনশনে আমার মনে নেই। যাও না, যাও না একটু তাড়াতাড়ি। নাটক করো, নাটক করো। হ্যাঁ, রুমের থেকে আসছো, ব্যাগটা আর মোবাইলটা নিয়ে আসতে মনে নাই তোমার? অভিনয় করো। নাস্তা খাইছো সকালে? নাস্তা খাইছো তো? নাস্তা খাইছো কে? এটা কাজ তো করতা, এই নাস্তাটাও আমি খাওয়া দিতাম। গোসল করছো তো? গোসল করছো কে? গোসলটাও আমি করে দিতাম। টয়লেটে গেছো কে? টয়লেটটাও আমি করে দিতাম। হ্যাঁ, ফাইজলামি করো না, নিজের কাজটাকে নিজে করে নিতে পারো না, খালি হুকুম দাও। যত সব আজকে আইনা দিতেছি, নেক্সট টাইম আর আমার আর হুকুম দিও না, কই দিলাম। মা গো মা। ওই এক গ্লাস পানি নিয়ে আসো না। খুব পরিশ্রম হয়েছে, গলাটা শুকায় গেছে, কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। যাও। কই যাও না? কই যাবো? এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দেবো? পানিটা কি নিয়ে খেতে পারো না? জমিদারি ভাব দেখো। হ্যাঁ, এই এমন ভাব দেখাইতেছো মনে হয় কি তুমি বাইরে একলাই কাজ করো আর মানুষ কাজ করে না? হ্যাঁ, ফাইজলামি পাইছো? শোনো, বলছি না কোনো হুকুম টুকুম আমার দিবা না, নিজেরটা নিজে নিয়ে খাইবা। ঠিক আছে, আমি ফ্রেশ হইতেছি, তুমি খাবার দাও। খাবার টেবিলে দেওয়া আছে, যে হাত দিয়ে নিয়ে খাওয়া যাও। যত সব মনে হয় কি হ্যাঁ একাই বাইরে কাজ করে আর মানুষ কাজ করে না। রিক্সাওয়ালারা কত পরিশ্রম করে, তারপরে তো ঘরে এসে বোর কাজ করে দেয়। আর উনি এসির নিচে বসে বসে কাজ করে, তারপরে এসে বড় হুকুম দেয় পানি দাও, এটা দাও, সেটা দাও। বাবা রে বাবা, জমিদার পেয়ে রয়েছে মানে কি চাকরি নিয়ে এসে বিয়ে করে নাকি? যাও। আর বলে দেই, সকালে অফিসের ব্যাগ না মনে যেন থাকে, তারপরে এই যে আইসা পানি খাওয়া, ভাত খাওয়া, এটা নিজে নিয়ে করে খাবা। আমারে বলবা না, বলে দিলাম। যাও। যত সব আবার এই বাপদের দেখলে বাঁচি না। আইসে পানি দাও এক গ্লাস, মানে হ্যাঁ চাকরি নিয়ে রেখে গেছে, হ্যাঁ একের পানি দিতে হইব। কি কাম ব্যয় করে আইসে একারে বাপ মারায়। দেরি হয়ে গেছে গা। এই যে
নতুন একটা শার্ট বাই করে পরতেছেন না, ধোয়া শার্ট। আর কালকে যেটা পরে গেছেন এটা খুলে রেখে দিছেন। কি জমিদারি পাইছেন? হ্যাঁ, দৈনিক একটা শার্ট পরবেন, খুলে থুয়া যাবেন, আবার আরেকটা আলমারি থেকে বাইর করে পরবেন। ধোয়া ধোয়া শার্ট পান তো, মানে ভাব বোঝেন না নাকি? কষ্ট লাগে না তো ধুইতে? বুয়া রেখে দিছেন, চাকর পাইছেন আমারে। আমি বলে দিতেছি, একটা শার্ট 3 দিন পরবেন, ঠিক আছে? আর আপনার খুশি, 3 দিন পরেন না 1 দিন পরেন, এটা আপনার খুশি। আপনারটা আপনি ধুইবেন, ঠিক আছে? আমি আর আপনার শার্ট প্যান্ট কিচ্ছু দিয়ে দিতাম না। শার্ট প্যান্ট সব আপনি দিবেন, আপনার কিছু আমি ধুয়ে দিতে পারবো না। আপনার চাকর না আমি। কথাটা কি কানে গেছে? বাপ মারা আইসে জমিদারি, মানে কি জমিদারির পোলা? জমিদারের পোলা একারে একটার পর একটা শার্ট বাই করে প্রত্যেকদিন ফিনদে। শয়তানের বাচ্চা। মরার ঘরে মরার মনে আইছে, আইয়া 2 মিনিটও খেলায় না, একের গেটটা ভেঙে লাগবে মনে হয়, পাগল বানাইলা। কি রে? আরে আফা ভালো আছো? আসি, তুই এমনি গরম মতো চিল্লাইতেছিস কেন? ওই এমনি সিলাইতেছি। চলো ভিতরে চলো। তোর জামাই কই? জামাই অফিসে। জামাই আবার কই? অফিসে মানে? অফিসে মানে অফিসে। কেমন আছে তোর জামাই? আমার জামাই? বাবা, আমার জামাই যেই ভালো আছে তা আমরা তোমার জামাইও নাই কেন, বুঝতে পারছো? কেন? আমার জামাই রেডিমেড খাওয়ান পাইতাছে, হ্যাঁ রেডিমেড বিছনা পায়, আয়া মশাইটা টানানো পায়, তারপরে লুঙ্গি ধোয়া পায়, প্যান্ট ধোয়া পায়, শার্ট ধোয়া পায়, দৈনিক একটা একটা শার্ট চেঞ্জ করে পরা যায়, প্যান্ট চেঞ্জ করে পরা যায়। বাবা, তার মতো সুখে মনে হয় এই পৃথিবীতে কোনো পুরুষ লোক নাই কে। ঠিকই তো আছে, বউরাই তো এই কাজ করবে। তারা সারাদিন অফিস করে, অফিস করে আসলে তুই তো তার সেবা যত্ন করবি, আর তোর দায়িত্ব তো জামাই সেবা যত্ন করা। আর পৃথিবীর শুরুর থেকে শেষ পর্যন্ত, মানে আমাদের বয়স পর্যন্ত দেখতেই আসছি যে বউরা সবসময় স্বামীর সেবা যত্ন করে। আমার আম্মারা দেখোস নাই, আমার দাদিরা দেখোস নাই, আমারে দেখতেছস না। দুর্বাফা বাদ দাও তো। বাদ দেবো কেন? মেয়ে মানুষের পুরুষ মানুষের সেবা যত্ন করবো কে? মেয়ে মানুষের কি কোনো স্বাধীনতা নাই কে? মেয়ে মানুষের কি কোনো লাইফ নাই কে? যে মেয়ে মানুষ সারা জীবন স্বামীর খালি চাকরানিগিরি করে যাবো? এটা চাকরানি বলে না, এটা চাকরানি বলে, এটা দায়িত্ব তোর। এটা কোনো দায়িত্বের ভিতর পড়ে না, বুঝতে পারছো? পুরুষ মানুষের কিন্তু দায়িত্ব যে মেয়ে মানুষ ঘরের ভিতরে থাকে, মেয়ে মানুষের সাথে 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 হেল্প করা, আইসা একটু কাজ করা, টুকিটাকি কাজ কইরা দেওয়া, খাবার বাইরে খাওয়া, তারপরে নিজের কাপড়টা নিজে ধোয়া, এগুলো করা কিন্তু পুরুষ লোকেরও দায়িত্ব। শোন, তোর দুলাবার কি কম টাকা আছে? সে কি আমার স্বাধীনতা দেয় না? আমার যখন যেটা প্রয়োজন দেয় না? হ্যাঁ, তারপরও আমি তার যখন যেটা প্রয়োজন, কোন সময় কোনটা লাগে, খাবার দাবার পাই না মুখে তুলে খাওয়াই দিই, কেন? এটা আমার দায়িত্ব। এইগুলাই তো ভুল করো, কইরা কইরা স্বামীর মাথায় উঠাইতাছো। এই জন্যই এই আজকাল পুরুষ লোকরা মেয়েদেরকে দামই দেয় না, বুঝতে পারছো? আচ্ছা, তুই কি পারবি সারাদিন চাকরি করে আইসে নিজের খাবার নিজে রান্না করতে, নিজের কাপড় চোপড় ধুতে, ঘরের কাজ করতে পারবি? ইচ্ছা থাকলে না উপায় হয়। হাজার হাজার মেয়েরা চাকরি করা ঘরের কাজ করতেছে, স্বামীর সেবা যত্ন করে, এই জন্য না স্বামীরা খারাপ হয়ে যায়। স্বামীর সেবা যত্নটা করা উচিত না। মেয়েরা যত কাজ করে আসে না, মেয়েদের উচিত কি ওই স্বামীর দিয়ে কাজ করানো। সুখে থাকলে ভূতে কি লাগে? তোর কি মন চাইতেছে বাইরে যেয়ে কাজ করার? হ্যাঁ, আবার তুমি উল্টাপাল্টা কথা কইতেছো। উল্টা না। আমি বাইরে যে কাজ করুন কে? আমার স্বামী তুই আছে, বাসায় থাকতাছো, বাসায় থাকতাছস না? বাসায় যে আমার যদি একটু কাজ বাজ না করে দিত, বাসায় কি সারাদিন পার উপরে পাও তুলে বয়ে তা থাকবি? আমি করে দিনা দেয় কেডা? ওই তো পারে, একটু হাতে হাতে কাজ করতে পারে। ঠিক আছে, ভালো, এটা তো ভালো। জামাইয়ের কাছে তুই করে দে, জামাইটাই তো করে দিবি, এটা তো তোর ভালো লক্ষণ। এটা ভালো না। সব মেয়েদের উচিত কি জানো? স্বামী দিয়ে কাজ করানো। কেন? তাদের কি মেয়েদের কি কষ্ট হয় না বাসার কাজ করতে লিগা? এত কাজ বাসার ভিতর, তারা কি করে? অফিসে বসে বসে, এসি নিচে বসে বসে খালি একটু কম্পিউটার টিপে, এই তো কাজ, আর তো কোনো কাজ নাই কা? আর মেয়ে মানুষের বাসার ভিতরে বাচ্চা সামলাও, ঘরের কাজ করো, বাবা কাপড় চোপড় দাও, এই বিছনা চাদর চেঞ্জ করো, ওই পর্দা চেঞ্জ করো, মানে রান্না বান্না করো, বাচ্চার হাগু পরিষ্কার করো, মানে দুনিয়ার কাজ মেয়েদের। মেয়েদের কি কোনো ই নেই কা? আবার বাচ্চারা স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসো। বাবা, একটা মেয়ে মানুষ কি জানো? মনে হয় কি একটা চাকরানি, মানে তারা একটা দাসী বান্দি বিয়ে করে নিয়ে আসে, এই অবস্থা। বাবা হয়েছে, আইছিলাম একটা দরকারে, বুঝছস? দরকারে কি আইছিলাম? আমার দরকারি। পাশের ঘরে আমার ভাবি আছে না, আরে চাঁদনি ভাবি, হ্যাঁ, ও তো জামাই লাগে এমন করে, কোনো কাজ করে দিব না। ঠিকই আছে, আমি একদম ভালো মনে করি তারে। ঠিকই নাই। পরে জামাই কদিন দেখছে, দেখার পর জামাই এমন ধুলাই দিয়েছে, আন্তবিটি হসপিটালে ভর্তি। উচিত ছিল কি মহিলার জামাইয়ের উল্টা ধুলাই দেওয়ানের? না, পারে নাই। জামাই লাগে কি ওরা পারে কখনো? হ্যাঁ, তুই কি তো জামাই লাগে পারবি? শক্তি একশো একবার পারবো না কি লিগা? চাইলে সব পারা যায়, মেয়ে মানুষ চাইলে সবকিছু করতে পারে। জীবন লাই টানাটানি, জীবন তো যেমন তেমন, সংসার লেও টানাটানি। জামাইকে তো স্থান রাখবো না, হলো ডিভোর্স দিয়ে দিব। দিয়ে দিলে দে, আরে যাই বিয়ে করবো, সমস্যা কোথায়? কিরা বিয়ে করবো? আমি পঙ্গু হয়ে গেছে কামাই। আর না বলে কি হইছে? স্বামী মানুষ সাথে কি চলা যায় না? স্বামী ছাড়া চলা যায়? কেমনে চলবো? অমনি চলা যায়। ফা চুপ থাক তো, তোর লাগে ফাঁপেসার পেরা লাভ নাই। তুই না ওই পুরুষ লোকের মতনই, চল ভিতরে চল। উচিত কথা কইলে সবারই ভাল লাগে না।
এই যে এই যে আপনারা বলতেছি আমি বুঝলাম না, কানে কি কথা যায় না? আমি যে কি বলতেছি শুনতেছেন না? আপনারা যে ডাকতেছি আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি মুড়ি খাইতেছেন কেন? ভাত রান্না করি নাই? আপনি কখন আইছেন? আমার ডাকবেন না যে আমার খিদা লাগছে, আমার একটু খাবার দেন? বুঝলাম না, তাকাই রইছে। আমি ভাত রান্না করছি, পাঙ্গাস মাছ রান্না করছি। আপনি যে আসছেন, আপনার যে ক্ষুধা লাগছে, আপনি আমাকে বলেন নাই কেন? আপনি মুড়ি খাইতেছেন কেন? আপনি কি বলছেন? আজকে কতদিন যাবত আমি আপনার কাছে এই অফিসের ব্যাগটা চাইলে সিলাসিলি করেন, আমার ব্যাগ আমি নিতে পারি না, রুমে রাইখে আসছি কেন? মোবাইলটা যদিও ভুল করে রাইখে আসি, তারপর আপনার কাছে চাইলে আপনি সিলাসিলি করেন, খাবারটা চাইলে সিলাসিলি করেন, বাইরে খাইতে পারি না? হ্যাঁ, তো ঠিকই তো বলছি। সকালে নাস্তার জন্য সিলাসিলি করেন, আর নাস্তা বাড়িতে খাইতে পারেন না, বানায় খাইতে পারেন না, আমারও বলেন কেন? বলেন নাই? হ্যাঁ, বলছি। তাইলে এখন আমি আমার খাবার আমি নিজে নিয়ে খাইতেছি, এতে তো তা আপনার খাবার নিয়ে খাইতেছেন ভালো কথা, ভাত রান্না করছি তো ভাত খাবেন, তো মুড়ি খাচ্ছেন কেন? মানুষকে দেখাইতেছেন যে আমি মুড়ি খাই, আমার বউ আমার ভাত দেয় না? আমার বাড়িতে কেউ নাই, দেখানোর মতো কিছু নাই, আমার মুড়ি খাইতে ইচ্ছা করতেছে তাই আমি মুড়ি খাইতেছি, ভাত আমি পরে খাবো। সমস্যা নাই, গেলেন মুড়ি গেলেন, আপনার যেটা খুশি এটাই করেন, সমস্যা নাই আমার। জানি গেছে আমার বাবা রে বাবা, হ্যাঁ মুড়ি খাইতেছে ভাত না খাইতেছে, কি হইছে আমার? সারাদিন এত পরিশ্রম করে আসি, কোনো সময় জিজ্ঞেস করো মুখটা শুকনা কেন? হ্যাঁ, তোমার কি হয়েছে? মন খারাপ কখনো জিজ্ঞেস করছো? হ্যাঁ, থাকো তো এসির নিচে সারাদিন, তোমার এইটাই ধারণা সারাদিন এসির নিচে থাকি? এসির নিচে থাইকা কাজ করো বৈশা বৈশা, কি কাজটাই করো একদম? হ্যাঁ, একটু কাগজপত্র ঠিক করে এই তো আর করো, একবারে মুখ শুকনা দেখলে কোনো খাও তো বিরিয়ানি তেহারি প্রতিদিন দুপুরবেলা, খারাপ খাবার তো খারাপ খাও না, তো তোমার আমার জিগানের কি আছে? আহো তো দিয়ে একের যাও একটু শুকনা মুখ নিয়ে আহো, টস টস শরীর নিয়ে, তারপর তোমার কি জিজ্ঞেস করবো আমি? দেখো, তোমার কাছে মনে হয় আমি রাজার মতো থাকি। এই বাড়ি ভাড়া কত জানো? 15,000 টাকা এই বাড়ির ভাড়াটা। তা কি হয়েছে? আর আমাদের মাসে খরচ হয় কত খাবার দাবার পিছনে জানো? হ্যাঁ, জানি, 35,000 টাকা। 35,000 টাকা আর 15,000 টাকা কত হয়? 50,000 টাকা। তারপরে তোমার হাত খরচ, তারপর তোমার কেনাকাটা, তারপরে তোমার এই জায়গায় যাওয়া, ওই জায়গায় যাওয়া, বাপের বাড়ি যাওয়া, বান্ধবীদের সাথে যাওয়া, ওই মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাওয়া, এই টাকাগুলো তো আমার জোগাইতে হয়, তাই না? শুধু আমার এই চাকরি দেওয়া হয় না তো, কারণ এই চাকরির বেতন আমি পাই কত জানো? 40,000 টাকা। আরও বাদ বাকি 40-50,000 টাকা আমি কোথা থেকে ইনকাম করব? আমি আউট ইনকাম করি, আমি অন্য একটা চাকরি নিছি, সেখানে চাকরি করি, অনেক পরিশ্রম হয়। তোমার কাছে তো মনে হয় আমি রাজা। শোনো, এসব ডায়লগ আমার দিয়ে না লাভ নাই। কে পুরুষ মানুষ কি চাকরি করাই, কর্ম করাই কাজ, ঠিক আছে? ওই বোরে কি করলা, বিলাসিতা করালা, বোরে কি কিনা দিলা, বড় কোন রেস্টুরেন্টে নিয়ে গেলা, তা কি খাইলা, কোন জায়গায় কোন কয় টাকা দিলা, এইসব হিসাব বড় দিয়ে লাভ নাই, ঠিক আছে? বিয়ে করছো কেন? বিয়ে করার সময় মনে ছিল না যে একটা মেয়ে যদি আমি বিয়ে করি তার পিছনে খরচ আছে, তার পিছনে টাকা পয়সা ঢালতে হইব, এ কথাটা চিন্তা করা উচিত ছিল নাকি? আমি কি তোমার কাছে টাকা চাইছি কখনো? তুমি আমার কাছে টাকা চাবো কেন? আমি যেমনে পারি এমনি তোমার চালাইতেছি না। তুমি বলতে পারবা কখনো আমার কাছে আমি টাকার জন্য হাত পাইতে তুমি টাকা দেই নাই বলতে পারবা? এটা তোমার কর্তব্য, আমাকে চালানো তোমার কর্তব্য। তাহলে তুমি এতগুলো কথা কেন বললো? আমার জায়গায় তুমি যদি থাকতা, আমার জায়গায় যদি তুমি পরিশ্রম করতা, তাহলে বুঝতা আসলে কত কষ্ট। শোনো, তোমার চাকরি না করানো লাগবে না, এই চাকরি আমি করবো। আমি চাকরি ঠিক করছি, আমি চাকরি করবো, তুমি বাসায় থাকবা, ঠিক আছে? চাকরি দিই কি কষ্ট, আমরা চাকরি করবো না তখন বুঝবো না যে কষ্ট না কি। ঘরের ভিতরে কত কাজ করে দেখো কেমন লাগে। ঠিক আছে, ঠিক আছে, কালকে থেকে তুমি কোনো চাকরিতে যাবো না, আমি চাকরিতে যাবো, ঠিক আছে। চাকরি আমি করবো। ঠিক আছে, কালকে থেকে তোমার সব কাজ আমি করব আর আমার কাজটা তুমি করবা। আলহামদুলিল্লাহ, বাঁচলাম, আল্লাহ আমারা বাঁচাইছে। বুঝলাম না, গেছে কোথায় হারাম চাদারা? দেখছো কেমনে পড়ে পড়ে ঘুমাইতেছে? আমি কি নাস্তা খাবো না? হ্যাঁ, নাস্তা বানাই। এই যে বুঝলাম না, এই যে জমিদারের বাচ্চা নাক টাইনা পড়ে পড়ে ঘুমাইতেছেন, নাস্তা বানানোর খবর নাই? বুঝলাম না। কি বুঝলো না? নাস্তা বানাও না কেন? আমি অফিসে যাবো, নাস্তা খাবো না? নাস্তাটা বানায় খেতে পারো না? হ্যাঁ, আমার কেউ নাস্তার কথা? সারাদিন বাসায় কত কাজ করি তুমি জানো? আমার মতো একটু কাজ করে দেখো কি হয়েছে? কিরকম লাগে।
আমি নাস্তা বানাই খামো। তা তুমি নাস্তা বানাই দেবে আমি না? নাস্তা বানাই খামো। তোমার কি আমার কি দাসবান্দি বিয়ে করে নিয়ে এসে জানে? আমি জামাই না, আমি এবারে চাকর। নাস্তা বানাই খাও, নাহলে বাড়ির থেকে যাও। বাবা, আমি অফিসে কাজও করবো, আবার ঘরে নাস্তা বানাইও খামো। অবশ্যই। একেবারে বাইরে একেবারে মহাভারত অশুদ্ধ কাজ। হ্যাঁ, সারাদিন এসির নিচে বসে বসে কাজ করবা, আবার বড় বড় কথা কাও। বাড়িতে কত সমস্ত কাজ জানো? হ্যাঁ, সারাদিন চুলার পরে থাকবা। কত সুন্দর আছিলাম আমি। হ্যাঁ, আমার শরীর পুইরা কালো হয়ে গেছে, চেহারার দিকে আমি তাকাই আমি রাইতে বেলা দিই। আল্লাহ, কি অবস্থা। আসার সময় একটা নাইট ক্রিম নিয়ে আসো। আর শোনো, ওই আজকে একটু শপিংয়ে যাব, আমার 10,000 টাকা লাগবে। বাবা, যেমন ভাবে কইতাছো টাকাগুলো মানে তুমি ইনকাম করো, তোমার আমি 10,000 টাকা দেবো শপিং করতে নিয়ে। আমি ইনকাম করুম কি জায়গা? তুমি ইনকাম করবা? আমি ইনকাম করতেছি না, আমার কষ্ট আছে। একটু কষ্ট তো থাকবোই। টাকাগুলো না এমনি এমনি আসে না। তো ঠিকই তো, সংসার চালাই একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমি কি তোমার কখন এইটা সেইটা ওইটার জন্য আমি প্রেশার দিই? আমি এখন মার্কেটে যাব, শপিং করব, আমার 10,000 টাকা লাগবে, 10,000 টাকা দিয়ে দাও। এটা তোমার দায়িত্ব, কর্তব্য। কারণ আমি ঘর সামলাই আর তুমি বাইরে সামলাও। বাইরে সামলাই একবারে পাগল হয়ে গেছো গা। হ্যাঁ, দাও টাকা দাও। বড় বড় কথা কইতেছে। আর আমার সকালবেলা কখনই যাবে ডাকবে না নাস্তার জন্য। পারলে বানাই খেবে, না পারলে বাইরে যাই দাও। বুঝলাম না, তুমি কি আমার লগে ঝাড়ি নিতেছো? হ্যাঁ, তোর জানি লইলি কি হয়েছে? হ্যাঁ, কি আমার আমার চালানো তোর দায়িত্ব না? আমার ডিস্টার্ব করছ কে সকালবেলা? আমার না অফিসে দেরি হয়ে যেতেছে, আইসা বুঝবো না। যা। আলমারিতে টাকা রাখা আছে, 10,000 টাকা নিয়ে নিন। হ্যাঁ, যা। ঘরের কাজগুলো শেষ করি। আরে বাবা, আসতেছি। একবার পাগল হয়ে গেছে গা, দরজা ভাঙিয়া ফেলাইবো। হাই কেডা রে? হাই। বুঝলাম না, গেট খুলতে এত সময় লাগে? কি করো বাসার ভিতরে? হ্যাঁ, দরজা তো বাড়ি দাও কে? দরজা তো বাড়ি দাও কে? আজব তো, আমি বাইরে থেকে কাজ করে এসে এত কষ্ট করে তুমি আমার গায়ের ভিতরে হাত তুলতেছো, বুঝলাম না। বাড়িতে কাজ করেছিস তুই? আর মানুষ কাজ করে না? রিক্সাওয়ালারা যেই কষ্ট করে সকালবেলা রিক্সা নিয়ে বেড়ে বাতর গাম পায়ে পড়ে, আর যে পিছিয়ে বাজে গাম টপ 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 করে বাইরে হইতে থাকে। আর তুই এসে নিচে বইয়া থেকে দরজাটা ধাক্কাইয়া পাগল হয়ে যাস গা। এত পাগল হস্কা, এত পাগল হস্কি লিগা? হ্যাঁ, এক গ্লাস পানি নিয়ে আসো। কি পানি? আইন না খা, আইন না খা। বুঝলাম না, আমি সারাদিন খাটাখাটনি করে আসছি, আমি পানি কেন এনে খাবো? তুমি পানি নিয়ে আসো। তুমি বাসায় থাকো, কি কাজ করো বাসায় বসে? বাসায় এটা কি কাজ আছে? এমন কোনো কাজ নাই যে বাসায় বসে তুমি হরণ হয়ে গেছো। যাও। নাইট ক্রিম আনছস? আনছি হ্যাঁ, আনছি। ভালো করছস। আর পানিটা সুন্দর করে ডাইলা খা। ডাইলা খায়া ঘরের যত কাম আছে সব কাম করবি। অন্য ঘর মুছি নাই, ঘর ঝাড়ু দেই নেই। হুম্মা, আমি বাইরে থেকে কাজ করে আইছি, এখন আবার ঘর ঝাড়ু দিব, ঘর মুছমু, আবার কি কাপড় চোপড় তুমি রান্না করবো? বুঝলাম না, তুমি বাসায় আসো কি কারণে? কি কারণে? কি কইলি? কি কইছি হলো নাই? আমার লগে যে হস, হুম্মা, হ্যাঁ, অন্তত প্রত্যেক দিন আমার লগে যে সুবি টাকা দিবি। আজব কথা বল। আবার আজব কি? তুই তোর শরীরের চাহিদা মিটাতে গেলে টাকা লাগতো না? হ্যাঁ, এক প্লেট থাকলে তো 2-3 হাজার টাকা যেত। তুই হিসাব করবি আমার লগে যেই কদিন তুই থাকবি এই কদিন হিসাব করে আমার এই, টাকা তুমি দিবি। কি বাইরের লোক? তুমি তোমার স্বামী। হাট, কি এর স্বামী? কষ্ট হয় না আমার? কি উল্লাপাল্লা কথা বলতেছো? তুমি তোমার স্বামী। এই মাথাটা খারাপ হয়ে গেছে? যাই কথা কম, যা ভাত রান, ভাত রান যা। আচ্ছা, ভাত রানবি। শোন, আজকে আমি আলু ভর্তা দিয়ে ভাত খামো। ডাল রান্না করবি আর তুমি কি করছো? চিংড়ি মাছ ভুনা করবি। তুমি কি করছো? বলাইছি বাসায়। বাসায় কি আমি তোর রান্না বান্না করতেছি? আমি বুঝলাম না। হ্যাঁ, আমার চেহারার দিকে তাকাইছো? আমার শরীরে আমি কত শুকাই গেছি গা। আমি বাইরে কাজ করেছি, খাটাখাটি করে 2টা অফিসে যা কাজ করতে হয়, সেই জায়গায় কই যায় পরে বাসায় আসছি, এখন কি রান্না বান্না করবো, খাবো, মানে তোমাকেও খাওয়াই দিতে হইব, আবার ঘরের কাজ করতে হইব। আচ্ছা হন, আমি কি মানুষ না? শোন, তুই মানুষ ঠিক আছে, এগুলোর দায়িত্ব কি আমার? এই যে বাইরে যত কাজ করো, তুই 2টা চাকরি না, তুই 10টা চাকরি কর, এই সংসার চালাবি, সংসারে সব খরচ তোর। দায়িত্বটা তোর। এমনকি এই দায়িত্ব কি আমার? এটা ক, এই দায়িত্বটা কি আমার? সংসার চালানোর দায়িত্ব আমার, ক। তা আমি বাইরের কাছে সংসার চালানোর দায়িত্ব তোমার। কি কইলি? সংসারের কাজ করার দায়িত্ব তো তোমার, যেহেতু তুমি বাসায় থাকো। তুই ঘরেও কাজ করবি, বাইরেও কাজ করবি। আমি পায়ের উপরে পাও তুইলা খামু। মাগার বলো। না না, আমার তালাক দে তুই। তালাকটা আমারে। বুঝলাম না, হয় তালাক দে। তুমি কি শুরু করছো? আমি কি শুরু করছি? তুই আমার তালাক দে, এক কোণে মুহূর্তে তালাক দিবি। যদি তালাক না দেস তোর খবর আছে, আমি বলে দিলাম। তালাক দে আমারে। আমি বুঝছি তুমি আমার উপরে প্রতিশোধ নিতেছো নাকি? কোনো প্রতিশোধ নেই, তালাক দে তুই আমারে। তালাক দিবি এক কোণে এই মুহূর্তে। আমি বুঝছি তোমার ব্যাপারটা। ঠিক আছে, কালকে থেকে তোমার অফিসে তুমি চাকরি করো, ঘরের কাজ আমি করবো না। না, আমি চাই না।
আমার একদিনে ভাল লাগছে, কোনো টেনশন ছাড়া আমি ছিলাম। তুই 10টা চাকরি কর, এটা আমার কোনো জানার বিষয় না। আমি আমার সময় মতো সব জিনিস পাইলে এসে না আমি সুন্দর শপিং করছি, আজকে 10,000 টাকা দিয়ে মার্কেট করছি, আমি পার্লারে গেছি, পার্লারে যাই শরীর ম্যাসেজ করে আইছি। তুই একটু চেহারাটা বেশি একটু ই করে দে, কালকে যাইতে গেছি আবার 5,000 টাকা লাগবো, 5,000 টাকার কথা কইছে, ওই 5,000 টাকা দিবি। শোনো, যা হওয়ার হয়ে গেছে। ওই বাসার কাজ আমি করবো না, আমি মেয়ে মানুষ বাসার কাজ করবো, তুমি পুরুষ মানুষ বাইরের কাজ করবা। এই কালকে থেকে তোমার অফিস তুমি করো, আমার বাসার কাজ আমি সব করবো না। দরকার নাই, আমি এটাই মজা পাইছি, আমি ঘরেই থাকবো, তুই ঘরেও কাজ করবি বাইরেও কাজ করবি, যদি আমার পছন্দ নয় আমার তালাক দিয়ে দিবি। আজব তো, বুঝলাম না। না, বুঝতে পারছি, মানে আমার উপরে হ্যাঁ প্রতিশোধ নিতে আছে, মানে ওর সাথে এরকম করছি না, মানে ওই কথা আসলে বেশি পাকনামি করি। তখন যদি ঘরের কাজটি করি, ঘরে কি আহামরি কাজ আছে? পুরুষ লোক বাইরে কাজ করে কত খাটাখাটি করে না? বেশি পাকনামি করছি, এখন নিজের কপালে নিজ ঝাড়ু মারা খাইতে আসছি। বুঝায় কইতে হবে যে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করবো।